আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে তারা নিজেদের মতো প্রস্তুত নিচ্ছে। এপ্রিল মাসে সম্ভবত জাতীয় নির্বাচন কমিশন ভোট ঘোষণা একেবারে রীতিমতো হতে পারে। ওয়েবসাইট থেকে জানানো গিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন যে সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গে কদফাতে নির্বাচন হতে পারে, 5 দফাতে না 1 দফাতে না 4 দফাতে না 6 দফাতে, এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। কেননা এই রাজ্যে শাসক দল অর্থাৎ তারা প্রত্যেক রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছামতো নির্বাচনী ভোট প্রচার তুঙ্গে এবং তারাও 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। কিন্তু এই রাজ্যে ভোট হতেও মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না, অর্থাৎ অন্য রাজ্যে দেখার চাইতে নিজের রাজ্যের চরখায় তেল না দিয়ে পরের রাজ্যে চরখায় তেল দেয় এই রাজ্যের শাসক বা বিরোধী রাজনৈতিক দলগুলো, এটা একটা দাবি করছেন। কিন্তু বিশেষ করে এই রাজ্যের 2024 লোকসভা নির্বাচনের ম্যাজিকটা কিন্তু একেবারে 42টি লোকসভা আসনের মধ্যে কোন দল এককভাবে এগিয়ে থাকবে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, আইএসএফ, যদি একেবারে চিত্রটা বলাই যায় তাহলে এই রাজ্যের অনেকটা মায়ের কোল খালি হয়। কেননা ভোটের সময় অনেকটা টালবাহানা চলে, নাটকীয় তথ্য চলে, যা প্রশাসনের চোখে ধুলোবালি দিয়ে এই রাজ্যে অবাধে শান্তি সুষ্ঠু পরিবেশে কিন্তু ভোট হয় না, কিন্তু ছাপ্পার উপরে কিন্তু একটা নির্ভরশীল করে। সবুজবঙ্গ নিউজ এটা একেবারে জনমত সমীক্ষা আপনাদেরকে তুলে ধরছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় প্রথমে আমরা শুরু করব মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা, এইসব জেলাগুলিতে যেসব জেলার সংখ্যালঘু ভোটার তাদের প্রভাবটা কতটা এগিয়ে থাকবে বা কোন দল এককভাবে এগিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি, তার ক্ষেত্রফল কিন্তু দেখা যেতে পারে। হ্যাঁ, এবার সিপিআইএমের যে ব্রিগেড সমাবেশ হয়েছিল সেই ব্রিগেড সমাবেশের কতটা মন চাঙ্গা করতে পারবে বামপন্থীরা ভোটারদের ওপর, সেটার ওপর কিন্তু নির্ভরশীল, অবশ্যই উপযোগী হওয়ার একটা প্রয়োজনীয়তা বাধ্য বলে এমনটাই মনে করানো হচ্ছে। তবে হ্যাঁ, তবে বিজেপি 2019 লোকসভা নিরিখে যদি দেখানো যায় তাহলে তার 18টি আসন জয় হয়েছিল। কেন? এটা একটা ভাগ্য নির্ধারণ। 2018 পঞ্চায়েত নির্বাচনে অর্থাৎ পাল্টা আঘাত দিতে শুরু করে মানুষ। শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকের জয় হয়েছিল। এবার সেই একেবারে তীরশঙ্কু হওয়ার একটা হাড্ডাহাড্ডি লড়াই 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে। একদিকে, অন্যদিকে যদি আমরা দেখি বিহারের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন নীতিশ কুমার, ভালো করে শুনে রাখবেন, বাংলা, ত্রিপুরা এই পার্শ্ববর্তী রাজ্যগুলির মধ্য দিয়ে আপনাদের সঙ্গে আমরা উল্লেখযোগ্যভাবে প্রতিবেদনগুলি তুলে ধরছি। হ্যাঁ, বিহারের নীতিশ কুমার আবার বিজেপিতে যাচ্ছেন খুব শীঘ্রই, এমনটাই খবর। কিন্তু এই যে দলবদলু নেতারা যখন একটা সম্মান বা যোগ্য পায়, তখন আগামী দিন সংখ্যালঘু ভোটাররা আইএসএফ 2 চব্বিশ পরগনা জেলাতে কি মেন ফ্যাক্টর বা ভাগী বসাতে পারবেন, না শেষ অবধি ভাগিদার হিসেবে আইএসএফ জোট টক্কর দেবে তৃণমূলকে? অন্যদিকে ভারত জোড়ো যাত্রার কর্মসূচির প্রভাবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কোচবিহারের শীতলকুচি এবং একাধিক জায়গাতে যখন প্রবেশ করেন, তখন শাসক দলের নেতৃত্বরাও গো ব্যাক স্লোগান দেয়। এতে রাহুল গান্ধী ক্ষুব্ধ হয়েছেন, কিন্তু তাদেরকে টাটা বাই বাই দিয়েছে। অন্যদিকে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারাও কিন্তু একেবারে চাঙ্গা, মজবুত। কিন্তু বলাই যেতে পারে লোকসভা ভোটটা আদতেও শান্তিপূর্ণভাবে হবে তো, এটাই একটা দেখার একটা বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে 2024 যে লোকসভা ভোট, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জেলাগুলিতে দেখবেন যে সংখ্যালঘু ভোটার পুরোপুরি একটা নির্ভরশীল করে। এই সংখ্যালঘু ভোটাররা যেই দিকে যাবে তাদেরই জয় কিন্তু 100%।
এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ নেই। কেননা এটা অস্বীকার করতে গেলে প্রত্যেক রাজনৈতিক দলগুলির মধ্যে দিয়ে গাদে পাকেই পড়তে হবে বলে এই খবরের শিরোনাম কিন্তু হেডলাইন রাজনৈতিক সমীকরণের মানচিত্র হিসেবে যে সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনগুলি তুলে ধরছে সেটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এবার একটা দেখার বিষয় রয়েছে, 42টি লোকসভা কেন্দ্রে কি শাসক দল 42 পাবে? হ্যাঁ কি না? উত্তরও বলছে 42টি লোকসভা কেন্দ্রে আসন সংখ্যা হলেও 42 পাবে না। কেন না? অনেকে একটা আশাবাদী থাকে 42-এর মধ্যে অর্ধেক হাফ এবং অর্ধেক সাফ হয়ে যেতে পারে। এই কথাটি উল্লেখযোগ্য তাৎপর্য ভূমিকা হিসেবে কিন্তু দেখার একটা আগ্রহ বা জনতার রায়ে কতটা প্রভাব পড়বে সেটার ওপর কিন্তু নির্ভরশীল হওয়ার একটা সম্ভাবনা বেশি। তাহলে 2024-এ যে লোকসভা ভোট সেটা কিন্তু দোরগোড়ায় প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী বাছাই, জোট না বিনা জোটে লড়াই, সেটার ওপর কিন্তু নির্ভরশীল করে। কিন্তু সবচাইতে বাংলার রাজনৈতিক সমীকরণের চিত্র বা মানচিত্রটা হচ্ছে আলাদা সবচাইতে। কেননা এই রাজ্যের ভোটের সময় টালবাহানা চলে এবং ললিপপ দেখিয়ে মানুষের অধিকার কেড়ে নেওয়া, জোর যার মুলুক তার বেশি দিন কিন্তু ক্ষমতায় টিকে থাকবে না, তো সেই প্রত্যেক রাজনৈতিক দল হতে পারে। আমরা এই কথাটি উল্লেখযোগ্যভাবে তুলে ধরলাম দর্শক বন্ধুদের সঙ্গে। আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, এবার বুঝতে হবে, কেননা রাজ্যে যখন একাধিক দুর্নীতি, পশ্চিমবঙ্গের মানচিত্র রূপরেখা হিসাবে যখন একাধিক দুর্নীতি, তখন এই দুর্নীতির আড়াল কতটা প্রভাব ঢাকতে পারে বিজেপি। পুরোপুরি নিয়ম অনুযায়ী প্রশ্নের উত্তরে ঝাঁঝালো বা রাজনৈতিক সমীকরণের মানচিত্র হিসেবে কিন্তু দেখা গিয়েছিল 2024-এ যে লোকসভা ভোট এপ্রিল মাসে 16 তারিখে ভোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আবারও পরবর্তী সময়ে তারা কিন্তু চেঞ্জ করতে পারে, নিয়মটা চেঞ্জ করতে পারে। তবে বাংলাতে 6 দফাতে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা বেশি। কেউ আবার বলছে 1 দফাতে, আবার কেউ বলছে 6 দফাতে নির্বাচন হতে পারে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রে। আজকে ছিল সম্ভাব্যত জনমত সমীক্ষা।